হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার আজকে নিয়ে এলাম তোমাদের জন্য এই জুলাই মাস থেকে শুরু করে এই পুরো 2026-27 যে পুরো বছরটা চলবে, এই সারা বছর ধরে আসতে চলেছে বিপুল একটা সরকারি চাকরির নিয়োগ। সেটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার চাকরি মিলিয়ে প্রায় 1,20,000-এরও বেশি কিন্তু শূন্যপদ তোমরা এবারে দেখতে পাবে। যোগ্যতা কি? 8th প্লাস, 10th প্লাস, 12 প্লাস এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা এই চাকরিগুলো দিতে পারবে। তোমার চাকরি হবে এই বছরে যদি তুমি এর মধ্যে একটা সুযোগকে কাজে লাগাতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আজকের আমাদের প্রথম জায়গাতে। প্রথমে আসবো ওয়েস্ট বেঙ্গল এক্সামস, মানে আমাদের রাজ্য সরকারে কি কি এক্সামস আসতে চলেছে। যেমন দেখো, WBPSC মিসলেনিয়াস এর একটা পরীক্ষা তোমাদের হবে, গ্রুপ সি, গ্রুপ ডি এবং ইকুইভ্যালেন্ট। এটা অ্যাপ্লিকেশন কিন্তু ক্লোজ হয়ে গেছে, 24 জুন লাস্ট এডিটেড ডেট ছিল। এটা হচ্ছে এখনো অ্যানাউন্স হয়নি কবে এক্সাম ডেট হবে, তবে তুমি এটার খবর রাখতে গেলে psc.wb.gov.in গিয়ে তুমি এখানে জানতে পারো। তবে এবার থেকে কিন্তু WBPSC এই ধরনের রিক্রুটমেন্ট কিন্তু প্রত্যেক বছর হবে। এবং যেটা দেখা গেছে যে এখনকার যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের টোটাল WB বা ওয়েস্ট বেঙ্গলে যে ভ্যাকেন্সি আসতে চলেছে প্রায় 1 লাখ শূন্যপদ তো প্রত্যেকবার আমাদের আসবেই। 1 লাখ শূন্যপদ অবশ্যই আসবে বলে দিয়েছে আমাদের শিক্ষামন্ত্রী। তো বন্ধুরা, এই পরীক্ষাগুলো এই বছর তুমি যদি ফর্ম ফিল আপ না করতে পারো, চিন্তা করো না, সামনের বছর আবার আসছে। এবারে দেখো, WBPSC ICDS এটার এখনো 16,000 প্রায় পোস্ট ঘোষণা করা হয়েছে। 16,000 পোস্টে নিয়োগ হবে কর্মী এবং সুপারভাইজার মিলিয়ে। নোটিফিকেশন এখনো আসতে কয়েকদিন বাকি, আর কয়েকদিনের মধ্যে নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। এখনো এক্সাম ডেট অ্যানাউন্সড হয়নি, তুমি এটার জন্য psc.wb.gov.in গিয়ে বা অঙ্গনওয়াড়ির ওয়েবসাইটে গিয়েও কিন্তু এর ব্যাপারে জানতে পারো। নেক্সট এবার আসছি ওয়েস্ট বেঙ্গল এক্সামের মধ্যে WBPRB অর্থাৎ পুলিশ সার্ভিসের ক্ষেত্রে। এখানে কনস্টেবল এবং SI রিক্রুটমেন্ট হতে চলেছে প্রায় 12,000 থেকে 20,000 এক্সপেক্টেড। ফর্ম ফিল আপও খুব তাড়াতাড়ি শুরু হবে, এখনো ডেট জানা যায়নি। তুমি prb.wb.gov.in গিয়ে তুমি এর ব্যাপারে তুমি আপডেটেড গুলো পেতে পারো। এবার আছে WBMSC মাদ্রাসা স্টেট লেভেল সিলেকশন টেস্ট SLST, অর্থাৎ এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার ছাড়াও হেডমাস্টার, ক্লার্ক, লাইব্রেরিয়ান পদে কিন্তু একটা বিশেষ শূন্য পদ তোমরা পাবে এবারে। শর্ট নোটিস একটা আউট হয়েছে, ডিটেলস এখনো ডেটস রয়েছে, এখনো টু বি অ্যানাউন্সড, মানে এখনো দেওয়া হয়নি ডেটস। তো তোমরা যদি জানতে চাও এই ব্যাপারে আপডেট, তো wbmsc.com এ গিয়ে তোমরা এটার আপডেট নিতে পারো। এবং আমরা যখনই এটার কোনো আপডেট পাবো অবশ্যই কিন্তু আড্ডা 24/7 বাংলা চ্যানেলটাই এখানে এসেই তোমাদেরকে জানানো হবে। তাই জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এই ভিডিও থেকে। এবারে আছে পঞ্চায়েত ডিপার্টমেন্ট। সবাই পঞ্চায়েতের পরীক্ষার জন্য উঠে পড়ে লেগেছে এবং আমি জানি যে তোমাদের মধ্যে সে পোটেনশিয়াল আছে, তোমরা এই পরীক্ষা ক্র্যাক করেই ছাড়বে। খুব সহজ পরীক্ষা হবে। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট প্রায় 11,000 প্লাস ভ্যাকেন্সিস প্রথমটায় বেরোবে, তারপরে কিন্তু আবার 16,000 একটা ভ্যাকেন্সিস কিন্তু আসতে চলেছে। এটা প্রথম পড়া, মানে প্রথমে যেটা ভ্যাকেন্সি ছিল ওইটা আগে ফিল আপ হবে, তারপরে বাকি 16,000টা আসবে। তো যাই হোক, এটা হচ্ছে পরের বছরের জন্য, পরের 2 বছর মিলিয়ে। এটা হচ্ছে আমাদের 2024-25 মিলিয়ে 11,000 প্লাস। তো এবারে আসছে রেজিস্ট্রেশন লিঙ্ক অ্যাক্টিভ আছে। রেজিস্ট্রেশন লিঙ্ক এখন আর করা যাচ্ছে না, রেজিস্ট্রেশন যারা করে নিয়েছে হয়ে গেছে। অগস্ট থেকে সেপ্টেম্বর 2026-এর মধ্যে কিন্তু পরীক্ষা হওয়ার চান্সেস আছে। তোমরা prd.gov.in গিয়ে তোমরা এটার আপডেট নিতে পারো। এবারে চলে আসবো আমরা কোর্স নিয়ে। আমাদের এই WBPSC এক্সামের জন্য বিভিন্ন পরীক্ষার যে কোর্সেস গুলো অলরেডি কিন্তু আমাদের স্টোরে চলে এসেছে। তোমরা পঞ্চায়েতের ব্যাচ তোমাদের জন্য রয়েছে এবং মিশন সিলেকশন বা তোমাদের মিশন মিসলেনিয়াসের ব্যাচও রয়েছে এবং মিশন ICDS সুপারভাইজারেরও ব্যাচ রয়েছে। তোমরা এগুলোর জন্য এখন কিন্তু যদি ভর্তি হও তাহলে তোমার অনেক কম টাকা পড়বে, কারণ তোমাদের এখন এগুলোর উপরে চলছে অফার। ঠিক আছে, এগুলোর উপরে এখন তোমাদের অফার চলছে। তোমরা এখন এটা পুরো ডিসকাউন্ট লেভেলে পেয়ে যাবে, মানে পুরো ডিসকাউন্ট দিয়ে তোমরা এইগুলো ব্যাচেস এখন নিতে পারো। ডিসকাউন্টের জন্য তোমরা Y210 এই কুপন কোডটা অ্যাপ্লাই করতে পারো। অ্যাডমিশনের জন্য এই নাম্বারটাই অবশ্যই কল করে নেবে, এই নাম্বার বা এই নাম্বারে। ওকে, চলে আসবো নেক্সট পরেরটা। এরপর আসছে WB পুলিশ এক্সামের জন্য আমাদের শিল্ড বলে একটি ব্যাচ আছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি পরীক্ষা এবং SSC GD কনস্টেবলের পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুতি দেওয়া হবে, প্রিলিমস প্লাস মেন্স দুটো মিলিয়ে। এবং তোমরা এটা 14 জুলাই থেকে ব্যাচ কিন্তু স্টার্ট হচ্ছে। তোমাদের এইগুলো ব্যাচও 18 জুন স্টার্ট হয়েছে। এটা 6 জুলাই স্টার্ট হবে পঞ্চায়েত ব্যাচ এবং 2 জুলাই স্টার্ট হবে ICDS সুপারভাইজার। অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে, আগামীকাল মানে গতকাল থেকে স্টার্ট হয়েছে। তো তোমরা এই ব্যাচগুলো যদি অ্যাডমিশন নিতে চাও, এখানে তুমি অফার পেয়ে যাবে আজকে যদি ভর্তি হও। তো তার জন্য অ্যাডমিশন নাম্বার এই নাম্বারে বা এই নাম্বারে কল করে এক্ষুনি অ্যাডমিশনটা নিয়ে নাও, কারণ কি এরপরে কিন্তু এগুলোর অ্যাডমিশন ফিস বেড়ে যাবে। এবারে চলে আসে রেলওয়ে এক্সাম। ভাই, রেলওয়ে এক্সাম এটা বিপুল ভ্যাকেন্সি তুমি এবার দেখতে পাবে। দেখো, CEN আমি নম্বর দিয়ে কিন্তু এনেছি। RRB অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের তোমাদের পোস্ট বেরোবে 11,127 খানা পোস্ট। এটা ক্লোজ হয়ে গেছে অ্যাপ্লিকেশন উইন্ডো, 15 মে থেকে 14 জুন ছিল। এবং তোমরা এটার
এক্সাম উইন্ডো খুলবে হচ্ছে অগস্ট 2026-এ। CN02 এবারে যেহেতু রেলমন্ত্রী বলেছেন প্রতি বছরই কিন্তু এগুলো রিক্রুটমেন্ট হবে, তো এই পদের জন্য তুমি যদি এবারে ফর্ম ফিল আপ না করে থাকো তাহলে পরের বছর অবশ্যই কিন্তু তুমি এটা ফর্ম ফিল আপ করবে। এবার আছে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 6557 খানা পোস্ট রয়েছে। 30শে জুন থেকে জুলাইয়ের মধ্যে অ্যাক্টিভ থাকবে, 29শে জুলাই অবধি তোমাদের অ্যাক্টিভ আছে অনলাইন অ্যাপ্লিকেশন উইন্ডো, তুমি এক্সামও দিতে পারো। এখানে লেট 2026 এর লাস্টের দিকে এটার এক্সাম হওয়ার চান্সেস আছে। এবার CN03 2026 আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 5810 খানা পোস্ট এক্সপেক্ট করা হচ্ছে এবং নোটিফিকেশন এক্সপেক্ট করা হচ্ছে অগস্টে 2026-এ নতুন যেটা আমাদের এনটিপিসি বেরোবে। এটাও কিন্তু এখনো পরীক্ষার ডেট বলা হয়নি, তবে অ্যানাউন্স করা হবে খুব শিগগিরই। CN05 এটা আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার জেই ডিএমএস সিএমএ, এটার জন্য 2585 খানা পোস্ট বেরিয়েছে, এক্সপেক্টেড আমাদের রয়েছে। নোটিফিকেশন এক্সপেক্ট করা যাচ্ছে সেপ্টেম্বর মাসে কিন্তু বেরোবে এবং পরীক্ষাও এখনো অ্যানাউন্স করা হয়নি, এটার পরেই তোমরা পরীক্ষার খবর জানতে পেরে যাবে। CN06 2026 আরআরবি প্যারামেডিক্যাল ক্যাটাগরি যারা রয়েছে বা নার্সিং নিয়ে যারা পড়েছো তারা এই পরীক্ষাগুলো দিতে পারো। এক্সপেক্টেড 1500 প্রায় ভ্যাকেন্সি আসছে, নোটিফিকেশন সেপ্টেম্বরে তোমরা এক্সপেক্ট করতে পারো এবং অ্যানাউন্সও হবে পরীক্ষার ডেট কিন্তু খুব শিগগিরই। CN07 2026 আরআরবি লেভেল 1 গ্রুপ ডি পোস্টের জন্য 22195 খানা পোস্ট এবারে এক্সপেক্ট করা যাচ্ছে। নোটিফিকেশন অক্টোবরে কিন্তু অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বেরোবে, এটা নতুন যেটা নোটিফিকেশন বেরোবে এবং 2027-এর প্রথম দিকে অর্থাৎ প্রায় জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তোমাদের পরীক্ষা কন্ডাক্ট হবে। তো এখন থেকে কিন্তু প্রস্তুতি শুরু করে দাও। প্রস্তুতির জন্য তোমাদের কাছে রয়েছে আরআরবি বন্দে ভারত ব্যাচ, যদি তোমরা নিতে চাও এর মধ্যে 10টা ফ্রি ব্যাচ একসাথে দেওয়া হচ্ছে, তাই জন্য অফারটাও এখানে অনেক বড়। 18 জুন থেকে ক্লাস স্টার্ট হয়ে গেছে, যারা এখনো অ্যাডমিশন নাওনি চটপট করে এই নাম্বার বা এই নাম্বারে কল করে অ্যাডমিশন নিয়ে নাও, কারণ এই 10খানা ফ্রি ব্যাচ এর মধ্যে অলরেডি দেওয়া হয়েছে ব্যাচের সাথে, তো এই অফারটা কিন্তু আর পাবে না। এখানে তুমি হ্যান্ড রিটেন নোটস, লাইভ ক্লাস, হার্ড কপি বই পাবে এবং তার সাথে মক টেস্ট দেওয়ার সুযোগ পাবে। এবারে চলে আসি আমাদের ব্যাংক এক্সাম। ভাই ব্যাংকের এক্সামে ভাই এবারে তো ভাই যারা ব্যাংকের এক্সাম দিচ্ছে তারা এত বেশি ভ্যাকেন্সির উপরে এর আগে কোনোদিন ব্যাংকের পরীক্ষা হয়নি, মানে এবারে যতগুলো ভ্যাকেন্সির উপর তুমি পরীক্ষা দেবে আর মনে হয় আগামী কোনো বছরে তুমি পারবে এটা, তাই জন্য এটাই তোমার কিন্তু শেষ সুযোগ, এই বছরে ব্যাংকের পরীক্ষা অবশ্যই দাও। আর এসবিআই পিও প্রবেশনারি অফিসার, এটা হচ্ছে পিও অফ, এটা 1500 খানা ভ্যাকেন্সি বেরিয়েছে, 8 জুলাই লাস্ট ডেট অ্যাপ্লাই করার এবং অগস্ট থেকে সেপ্টেম্বরে কিন্তু প্রিলিমস পরীক্ষা হবে। আইবিপিএস পিও প্রবেশনারি অফিসার অর্থাৎ ম্যানেজমেন্ট ট্রেনির পরীক্ষা 6715 খানা পোস্ট কিন্তু বার করেছে। 21শে জুলাই থেকে তোমাদের লাস্ট ডেট হচ্ছে 21শে জুলাই ফর্ম ফিল আপ এবং 22 বা 23 অগস্টের কাছাকাছি তোমাদের পরীক্ষা হবে। আইবিপিএস ক্লার্ক হচ্ছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট থেকে তোমাকে দেওয়া হয়েছে 15700 প্লাস এক্সপেক্টেড, এটা আইবিপিএস ক্লার্ক, কিন্তু আইবিপিএস আরআরবি ক্লার্ক এবং আইবিপিএস আরআরবি পিও আলাদা করে পরীক্ষা হয় এবং আইবিপিএস আরআরবি পিওর মধ্যে যেটা অফিস অ্যাসিস্ট্যান্ট থাকে, যেটা অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এই অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টও তুমি কিন্তু বাংলায় পরীক্ষা দিতে পারো। কি সাংঘাতিক ব্যাপার না, বাংলায় পরীক্ষা দিতে পারো যদি তুমি আরআরবি পিও দাও, আইবিপিএস আরআরবি পিও অফিস অ্যাসিস্ট্যান্ট, এগুলোর পরীক্ষা তুমি বাংলায় দিতে পারবে। আইবিপিএস ক্লার্ক বা আইবিপিএস আরআরবি ক্লার্কের যে কোনো ক্লার্কের পরীক্ষা তুমি বাংলায় দিতে পারবে, অর্থাৎ তুমি এসবিআই ক্লার্কের পরীক্ষাও বাংলায় দিতে পারবে। তো এতটা বড় সুযোগ তুমি পেয়ে গেছো, বাংলায় পরীক্ষা দেওয়ার সুযোগ, এবং ভ্যাকেন্সিও তুমি দেখতে পাচ্ছ কিন্তু ভালোই ভ্যাকেন্সি এবং 4টা আলাদা আলাদা পরীক্ষা। জুনিয়র অ্যাসোসিয়েটের তোমাদের এবারে ভ্যাকেন্সি বেরোতে চলেছে, এসবিআই ক্লার্ক 15000 প্লাস ভ্যাকেন্সি অ্যানাউন্স হয়ে গেছে, অগস্ট মাসে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হতে পারে এবং তারপরে টু বি অ্যানাউন্সড, এখনো পরীক্ষার ডেট জানানো হয়নি, খুব শিগগিরই কিন্তু জানাবে। তো দেখতে পাচ্ছ ব্যাংকের যারা তোমরা অ্যাসপিরেন্ট, যারা ব্যাংকের পরীক্ষা দিতে ভয় পাচ্ছিল এতদিন, তারা ভ্যাকেন্সি কম থাকে স্যার, শক্ত পরীক্ষা, সবই বুঝলাম, কিন্তু টাইমও পাচ্ছ এবারে এবং ভ্যাকেন্সিও বেশ কিন্তু বেশি আছে এবং তার মধ্যে তুমি এই ধরনের পিও লেভেলের পোস্টও কিন্তু এবারে বাংলায় দিতে পারবে, ক্লার্কও বাংলায় দিতে পারবে। তো কেন সুযোগ ছাড়ছো, এই সুযোগটাকে অবশ্যই কিন্তু অ্যাভেল করতে হবে তোমাকে। ব্যাংকের জন্য তোমাদের রেকর্ডের যারা এবারে খুব কম টাইম আছে বা আগে থেকে প্রিপারেশন ছিল, তারা আরেকবার করে রিভিশন দিতে চাও, লাইভ ক্লাসে তুমি টাকা দিয়ে ভর্তি হতে হবে না ভাই, তুমি রেকর্ডের ক্লাস নিয়ে নাও, খুব কম টাকা পড়বে তোমার, এটা রেকর্ডের ক্লাসেসটা নিয়ে নাও, এর মধ্যে A to Z সবকিছু তুমি পেয়ে যাবে ব্যাংকিং এর, পুরো ক্লার্ক থেকে পিও লেভেল অবধি। ব্যাংকের ফাউন্ডেশন কোর্স নতুন কোর্স, এটা আমাদের 7ই জুলাই থেকে স্টার্ট হচ্ছে। এখানে ক্লার্ক থেকে এসবিআই ক্লার্ক, আইবিপিএস ক্লার্ক, আরআরবি ক্লার্ক, পিও সমস্ত পরীক্ষার, ইভেন ইন্স্যুরেন্সের জন্য যে পরীক্ষাগুলো হয় সেগুলো তুমি প্রিপারেশন এর মধ্যে পেয়ে যাবে। এবং এটা হচ্ছে আমাদের অফলাইন ব্যাচ, যারা ব্যাংকার 70 আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে চাইছো, 70 খানায় সিট আছে, তারা এই ব্যাচে ভর্তি হতে পারো। অ্যাডমিশন জন্য এই নাম্বারে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো বা কল করলেও আমি তোমাদেরকে অ্যাডমিশন করিয়ে দেবো। এবং তারপরে আসছি এসএসসি এক্সাম। ভাই এসএসসি এক্সামে ভাই ভ্যাকেন্সি ছড়াছড়ি, দেখো এসএসসি সিজিএল অলরেডি 12256 পোস্ট অ্যানাউন্স করে দিয়েছে, এটার অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে গেছে, অগাস্ট থেকে সেপ্টেম্বর 2026-এ কিন্তু পরীক্ষা
পরীক্ষা হবে এবং এই পরীক্ষা কিন্তু সামনের বছর আবার হবে, প্রত্যেক বছর পরীক্ষা হয়। এসএসসি এমটিএস এবং হাভালদারের পরীক্ষা যেটা মাধ্যমিক লেভেল অর্থাৎ 10th প্লাস লেভেলে যারা পরীক্ষা দিতে পারছো তারা হচ্ছে 8000 প্লাস এক্সপেক্টেড ভ্যাকেন্সি রাখতে পারো এবং 31শে জুলাই থেকে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু স্টপ হয়ে যাবে, মানে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে, তো তৈরি থাকবে। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে পরীক্ষা হবে। এসএসসি সিপিও বা দিল্লি পুলিশ এসআইডি এর জন্য 4000 প্লাস এক্সপেক্ট করা যাচ্ছে ভ্যাকেন্সি। এটা অগস্টে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে, অক্টোবর নভেম্বর বা ডিসেম্বরে পরীক্ষা হবে। এসএসসি সিএইচএসএল 2026 এটা এইচএস লেভেলের পরীক্ষা, এটাও 3500 খানা এক্সপেক্ট করতে পারো তোমরা এবং বেশি হবে, এবারে 4 থেকে 4000 প্লাস তোমরা এবারে ভ্যাকেন্সি দেখতে পারবে, কারণ ভ্যাকেন্সি এবারে বাড়বে। 25 থেকে 30শে জুলাইয়ের মধ্যে তোমাদের ক্লোজিং ডেট বা ফর্ম ফিল আপ হবে এবং জুলাই সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে। একটা কথা বলে দিই, এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএসএল এরা কিন্তু তোমরা এই পরীক্ষাগুলো বাংলায় দিতে পারবে, সেন্ট্রাল লেভেল অর্থাৎ এগুলো কেন্দ্রীয় সরকারি চাকরি পরীক্ষা, কিন্তু তবুও বাংলায় তোমরা দিতে পারবে এমসিকিউ পরীক্ষা, কোনো ডেসক্রিপটিভ নাই, কোনো ইন্টারভিউ নেই, তুমি পরীক্ষায় পাস করলেই চাকরি। এসএসসি স্টেনোগ্রাফার 2000 প্লাস এক্সপেক্ট করা যাচ্ছে, এটা অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে গেছে, এখনো টেন্টেটিভ ভ্যাকেন্সি 2000 প্লাস, আরো বাড়তে পারে। অগস্ট সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে। কম্বাইন হিন্দি ট্রান্সলেটর 400 প্লাস এক্সপেক্ট করা হচ্ছে, আরো একটু বাড়বে, এটা ক্লোজ করা হয়েছে, এটা তোমাদের অ্যাপ্লিকেশন অগস্ট সেপ্টেম্বর মাসে পরীক্ষা। এসএসসি জিডি কনস্টেবল এটাও তোমরা বাংলায় দিতে পারবে এবং এটা মাধ্যমিক লেভেলে দিতে পারবে, মাধ্যমিক যারা পাস করেছো তারা। 40,000 প্লাস প্রায় মেগা ড্রাইভ শুরু হবে, এটা কিন্তু এই বছরে একটা বিশাল ভ্যাকেন্সি পাচ্ছ। অক্টোবর মাসে 2026-এ কিন্তু 30 সেপ্টেম্বরে শুরু হবে, অক্টোবর 2026-এ শেষ হয়ে যাবে তোমাদের অ্যাপ্লিকেশন, তো এর মধ্যে অ্যাপ্লিকেশন হয়ে যাবে জানুয়ারি মার্চ 2027-এ কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি চাও যে এসএসসির সমস্ত পরীক্ষা তুমি সিএইচএসএল দাও, এমটিএস দাও, সিজিএল দাও, সবারই সিলেবাস একটাই এবং এখানে তুমি গ্র্যাজুয়েশন লেভেল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের মধ্যে পার্থক্য কিছু করতে পারবে না এখন, যা সিলেবাসের অবস্থা। তো তাই জন্য ফাউন্ডেশন ব্যাচ একটা আনা হয়েছে, যেখানে 5টা ব্যাচ ফ্রি এবং এখানে পুরোপুরি ফাউন্ডেশন মানে জিরো থেকে স্টার্ট করে অ্যাডভান্স লেভেল অবধি সবটাই পড়িয়ে দেওয়া হবে। 30শে জুন তোমাদের স্টার্ট হয়েছে এই ব্যাচটা, আর কয়েকদিনের মধ্যে কিন্তু এটার অ্যাডমিশনও বন্ধ হয়ে যাবে, কারণ এটা পুরনো ব্যাচ। 30শে জুন স্টার্ট হয়েছে, বেশি দিন হয়নি। 500 খানা সিট, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি ক্লাস, এটা 8টা অবধি ক্লাস হবে, সন্ধ্যে 8টা অবধি। আর 280 খানা অনলাইন লাইভ ক্লাস, 1380 খানা মক টেস্ট, 22 খানা ইবুক, 165 খানা ভিডিও। এই ভিডিওর মধ্যে কনসেপ্ট অলরেডি দেওয়া আছে তোমাদের, তো চিন্তার কোনো কারণ নেই। তোমরা কোর্সেস গুলো ব্যাংকের জন্য বা এসএসসি জন্য যারা প্রিপারেশন দিতে চাও, স্যার ব্যাংক আর এসএসসি দুটোই প্রিপারেশন দিতে চাই, কে ছাড়বে এত ভ্যাকেন্সি স্যার, আমি তো একটাও ভ্যাকেন্সি ছাড়বো না স্যার। তো যদি তোমরা এরকম চাইছো যে স্যার আমরা এসএসসিও দিতে চাই, রেলও দিতে চাই, পশ্চিমবঙ্গের পরীক্ষাও দিতে চাই এবং তার সাথে ব্যাংকের পরীক্ষা দিতে চাই, তো সবগুলোর জন্য তোমাদের জন্য আনা হয়েছে প্রিপারেশন প্রো কিট এবং ব্যাংক ফাউন্ডেশন ব্যাচে ওই জন্য পুরো ডাবল ভ্যালিডিটি দেওয়া হয়েছে, মানে তুমি 1 বছরের প্রাইসে 2 বছর পড়তে পারবে। অর্থাৎ যেগুলো তুমি ব্যাংকের ব্যাচ দেখতে পাচ্ছ এগুলো সব ডাবল ভ্যালিডিটি, ঠিক আছে। এখানে তুমি যে এসএসসি দেখতে পাচ্ছ এটাতে ডাবল ভ্যালিডিটি নেই, ব্যাংকে ডাবল ভ্যালিডিটি। এবং তুমি যদি এসএসসি, ব্যাংক, রেল দুটোই 3টাই একসাথে পড়তে চাও, তার সাথে সাথে তুমি একসাথেই তুমি ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলো তুমি দিতে চাইছো, তাহলে তোমার জন্য এই ব্যাচটা হচ্ছে আদর্শ। এর মধ্যে তুমি সব পরীক্ষার তুমি সবকিছু পেয়ে যাবে, তোমাকে আলাদা করে ব্যাচ কিনতে হবে না। তুমি এখানে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা তোমার কভার হয়ে যাবে, এসএসসি কভার হবে, রেল কভার হবে, ব্যাংক কভার হবে, সবকিছু কভার হবে, বইও তুমি এর মধ্যে পাবে। তুমি দেখে নাও এখানে 22 খানা ইবুক, 284 খানা ভিডিওস, 11 খানা হার্ড কপি বই তুমি পাবে এর মধ্যে। হার্ড কপি বইগুলো সমস্ত পরীক্ষার জন্য কম্প্যাটেবল এবং 1655 খানা মক টেস্ট, 638 খানা অনলাইন লাইভ ক্লাস, সিট রয়েছে 500। এটার মধ্যে ডবল ভ্যালিডিটি কিন্তু অফার রয়েছে, 24 মাসের ভ্যালিডিটি, এটা 12 মাস ভ্যালিডিটি, কিন্তু ব্যাংক ফাউন্ডেশনেও কিন্তু ডবল ভ্যালিডিটি রয়েছে, 24 মাসের ভ্যালিডিটি রয়েছে এটা, ঠিক আছে। এটা 12 মাসের ভ্যালিডিটি এবং ব্যাংকের ফাউন্ডেশনের যে ব্যাচগুলো রয়েছে এগুলো তোমাদের 24 মাস অর্থাৎ 2 বছরের ভ্যালিডিটি তোমরা পাবে। তো বন্ধুরা, আরেকটা ব্যাপার, যারা যারা তোমরা এখন ভাবছো যে বয়স পেরিয়ে গেছে বা বয়স পেরিয়ে যাচ্ছে কি করব, তো তার জন্য তোমাদেরকে বলি তোমাদের এখন স্কিল শেখা খুব দরকার। তো আমাদের কিন্তু এআই স্কিল চলে এসেছে, এআই শেখানোর যে ব্যাচ সেটাও তোমরা এখানে ভর্তি হতে পারো। এটা স্টিল এক্সামের জন্য, আগামী দিনে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে বা বিভিন্ন সরকারি ক্ষেত্রেও কিন্তু এআই এর এবারে কিন্তু আস্তে আস্তে চাকরি আসতে চলেছে। তাই নিজেকে আগে থেকে তৈরি রাখার জন্য নিজের একটা স্কিল তৈরি করে রাখো, এআই টুল দিয়ে কি করে কাজ করতে হয়, এতে তোমার কর্মক্ষেত্রে সুবিধা হবে এবং আগামী দিনে তোমার কেরিয়ারও সুবিধা হবে। অ্যাডমিশনের জন্য তোমরা এই নাম্বারে আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, যে কোনো একটা নাম্বারে, এবং ব্যাচে চটপট করে ভর্তি হয়ে যাও, কারণ এই সুযোগ কিন্তু আর তুমি পাবে না। আর যদি তোমরা চাইছো যে স্যার আমরা ফ্রিতে ইউটিউবে ক্লাস করতে চাই, তো তোমরা ইউটিউবে ক্লাস করতে পারো, প্লাস আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নাও। আমাদের অ্যাপের মধ্যে তোমরা ফ্রিতে সমস্ত রকম কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি কুইজ যেগুলো তোমরা পেতে থাকবে। ব্যাচে যে ভর্তি হতেই হবে তার কোনো মানে নেই, অনেকে আমাদের ফ্রি কোর্সেস বা ফ্রি যে প্রোডাক্টসগুলো যেগুলো আমরা টেস্ট সিরিজ দিই, সাবজেক্ট ওয়াইজ, টপিকস ওয়াইজ ক্লাসেস দিই, এখানে সমস্ত ফ্রি তুমি পাবে আমাদের অ্যাপের মধ্যে।
মধ্যে। তাই অ্যাপটাকে প্লে স্টোরে গিয়ে আড্ডা 24/7 এর অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করো। প্লে স্টোরে যাবে, আড্ডা 24/7 লিখবে, এক্সাম প্রিপারেশন অ্যাপটা তোমার কাছে আসবে, সেটাকে ডাউনলোড করে নিতে হবে। তাহলে তুমি এখানে সমস্ত কিছু ফ্রিতে তুমি অ্যাক্সেস করতে পারবে। ওকে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। যদি তোমরা ভালো লাগে এই সেশনটা, অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবে, লাইক করবে, অবশ্যই কমেন্ট করে জানাও তুমি কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ এই পরীক্ষাগুলো, যতগুলো পরীক্ষা দেখালাম, এই পরীক্ষাগুলোর জন্য যাবতীয় খবরাখবর তোমরা আমাদের আড্ডা 24/7 বাংলা চ্যানেলটিতে, এই চ্যানেলে এবং এর পারিপার্শ্বিক আরো যেগুলো চ্যানেলস আছে আমাদের, সেখানে কিন্তু দেওয়া হবে। তো এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা আগামী দিনে এই ইনফরমেশনগুলোকে তাড়াতাড়ি করে পেতে পারো। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। তৈরি থাকো, এই বছরে একটা চাকরি অবশ্যই তোমার হবেই হবে।